আজকে রহিমপুর হজরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুব সংগঠনের উদ্যোগে অত্যন্ত দয়াশীল পরম করুণাময় অসীম দয়ালু, এটা আল্লাহ বলেছেন। এখন আপনি আমি আসি ফাফ কামের মধ্যে ডুইবা আসি না আমরা সবাই ইনশাল্লাহ ফাফ কামে আসি। এমন কোন একজন আল্লাহর ওলি আছে আর তুলে দেয় আনছে যে আমার কোনো গুনাহ নাই? আছেন কেউ নাই, সকলেই গুনাহগার। তার মানে আমার আল্লাহ বলছে আমি অত্যন্ত ক্ষমাশীল, আমার কাছে তুমি তওবা করে ফিরে আসো। তোমার পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আমি আল্লাহর কাছে যদি একবার বলতে পারো, আমি আল্লাহ তোমাকে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে তোমাকে নিষ্পাপ বানায় দিও। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন, আমি আলোচনার ভিতরে প্রবেশ করব রে বাবা। এর আগে আপনারা মনোযোগী হতে হবে, না হলে আলোচনা বুঝবেন না। সকালে উইটা আবার গালি দিয়েন না। এই জন্য আগে বুঝবেন, না বুঝলে প্রশ্ন করবেন। আমার আল্লাহ ডাক দেয়া কই, বান্দা জীবনে কত পাপ করবে, পাপ কর, কোনো সমস্যা নাই। যেদিন হেদায়েতের আলো, হেদায়েতের নূর তোর অন্তরের ভিতরে জ্বালিত হইয়া যাবে, ওই দিন যদি তুই এক ফোঁটা চোখের পানি চোখ দিয়া বাইর করে আমার কাছে তওবা করতে পারস, তোর জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে তোকে নিষ্পাপ মাসুম বাচ্চার থেকে আরো নিষ্পাপ বানায়া দিব। আমার আল্লাহ ভারে কি ভারে না? আরে ভারে যে কেমন চিন্তা করেন, শুধু মাফ করতো না, আপনার ওলি বানায় দিব। সুবহানাল্লাহ বলেন না। বিশর হাফি নাম কি? বিশর হাফি একজন লোকের নাম, মনে রাখবেন। নাম কি? বিশর হাফি রহমতুল্লাহ আলাই। ওনার মতো এমন খারাপ একজন লোক মনে হয় না যে আর কেউ আছে, এরকম হবে না। উনি কি করতেন জানেন? মদ খায়া বেশাল হয়ে পড়ে থাকতো। নাউজুবিল্লাহ। মদ খায়া বেশাল হয়ে, আর কি লাগে না চিন্তা হলো, বেশাল হয়ে পড়ে থাকতো সারা রাত দিন 24 ঘন্টা। তার মা আবার আল্লাহ ভক্ত, নামাজ পড়ে 5 ওয়াক্ত। তাইলে এই ফুত হয়েছে আরেক রকম, কেন হইল? এবং এই লোকটা কিভাবে ফিরে আসলো? যদি ভালোর করতে হয়, সে সাময়িক খারাপ কাজ করলেও অবশ্যই সে ভালো হয়। আর খারাপের করতে হইয়া সাময়িক ভালো কাজ করতেছে, ভবিষ্যতে সে খারাপই হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য গাছ গুনে ফল, ফল গুনে হয় গুড়া, বাঘ গুনে হয় বেড়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, বাপ যার ভালো হবে, সন্তান তার ছেলে অটোমেটিকলি ভালো হইয়া যাবে। মা যার ভালো হবে, তার মেয়ে তার মতোই ভালো হইয়া যাবে। এই জন্য আগে পিতা মাতাকে ভালো হইতে হবে। ওই বিশর হাফি রহমতুল্লাহ আলাই, উনি ব্যবসা লইয়া ফইরা থাকতো। তিনি প্রতিদিন মদের আড্ডার মধ্যে যাইতো। একদিন 2 বন্ধু, সে এবং তার আরেক বন্ধু, একসাথে রাস্তা দিয়া হাইটা হাইটা মদের আড্ডাখানায় যাইতেছে। হঠাৎ করে এই বিশর হাফির নজর গেল একটা ড্রেনের মধ্যে, যেখানে ময়লা আবর্জনা ফেলানো হয়। ওইখানে একটা সুন্দর, একটা অনেকগুলা কাগজের টুকরা, এখান থেকে একটা কাগজের টুকরা তুললে দেখে আরবি লেখা। সুবহানাল্লাহ। কি লেখা? আরবি লেখা। আরবি লেখাটা দেখতাছে। আরবি লেখা যখন দেখে, সে মূর্খ, পড়তে পারে না। এই লেখা লইয়া গেছে বাড়িতে। বন্ধু ডাক দেয়া কই, বন্ধু যাইতে না তো, মদ্য শেষ হয়ে যাইব। কো বাবা আজকে যাও, আমি আজকে যাব না। কো কেন? কো এই লেখাটার মধ্যে কি আছে এটা আমার মাকে গিয়ে জিজ্ঞেস করব। বলেন না সুবহানাল্লাহ। দৌড়ে গেছে, মাইজ রাস্তা থেকে দৌড়িয়া গেল, গিয়া তার মারে দিল। মা, এই কাগজের টুকটার মধ্যে কি লেখা? মা হাতে নিল আর কান্না শুরু কইরা দিল। কো বাবা রে, এই কাগজের টুকটার মধ্যে এমন একজন মহা অধিপতির নাম লেখা, যে তোমারে বানাইছে। বিসমিল্লাহ লেখা। কি লেখা? বিসমিল্লাহ। আরে বিসমিল্লাহর এত বরকত, বিসমিল্লাহর এত বরকত। সুবহানাল্লাহ। আপনি তো খাবার আগে বিসমিল্লাহ না কোন। অনেক যুবক আছে আগে হাত ধুয়ে খালি খায়ালা। 2 হাত ধোয়া সুন্নত। 2 হাত ধুয়া সর্বোচ্চ, মানে সর্বনিম্ন 1 হাঁটু উঠাইয়া, আর যদি ভালোভাবে আদায় করেন তো 2 হাঁটু উঠায় পেটের একটা জাতা দিয়া বৈশা খাবেন, এবং শাঙ্কির মধ্যে খাইবেন, অল্প অল্প খাইবেন, 3 আঙ্গুলে খাওয়ার চেষ্টা করবেন। এগুলো সুন্নত, আমরা তো এগুলো মানি না। কথা বলেন ঠিক কিনা? নবীজি যে বা পথ দেয়া গেছে, এবার তো আপনি হাঁটতে পারেন, নিঃসন্দেহে বেহেশতে যাবেন। সুবহানাল্লাহ বলেন না। তখন বলতেছে বিসমিল্লাহ। এই জন্য খাবারের আগে বলতে হয় বাবা বিসমিল্লাহ। যদি না বলেন, নবীজি বলেছেন
সেই ব্যক্তি ভাত খানা, শয়তান সে খাবার টাকা। নাউজুবিল্লাহ বলে। একবার 2 শয়তান দেখা হয়েছে, কইলতাম নি ঘটনাটা মনে হয়েছে, কইলতাম 2 শয়তান দেখা হয়েছে। এক শয়তান আপনার একটু মোটা, আর এক শয়তান হচ্ছে চিকন। মোটা এবং চিকন আসলে 2 জন ভাই দেয়া হয়েছে, একসাথে আইসে। কইতাছে, কি গো ভাই, এই কি অবস্থা তোমার, এত মোটা কিভাবে হইলা? কবাই আর কইও না, এক বলদের সাথে থাকি, এই বলদে খাওয়ার আগে কোনো বিসমিল্লাহ টিসমিল্লাহ কর না। তখন জন কয় না, আমি এটা ফেটো যা আমার, এই কারণে আমি মোটা হয়েছি। আর কোথায় তুমি চিকন কেরে? কবাই কি কইয়াম, এই দশা আমারও। আমি তাহি এক ভালো মানুষের কাছে, সে গড় ডুয়ার সময় কো বিসমিল্লাহ, বাড়ির সময় কো বিসমিল্লাহ, ভালো কাজের আগে সব কাজের আগে কো বিসমিল্লাহ। আর এই বিসমিল্লাহটা শুনলে আমার শরীরে মধ্যে আগুন জ্বলে, আমি তার কাছ থেকে দূরে চলে যাই। তখন সেই ব্যক্তি যে খা, তার পেট হয়ে যায়, আমার পেটও যায় না। না খাইতে খাইতে আমি চিকন হয়েছি। কি বুঝলেন? সত্য ঘটনা, কিতাবের ঘটনা। এই জন্য বাবা, শয়তান আপনার সাথে, একদিন নবীজির সাথে এক সাহাবী খাইলো, সে বিসমিল্লাহ বলল না। বিসমিল্লাহ যদি না বলেন তাহলে ওইখান থেকে কিভাবে আসতে চিন্তা করেন। বিসমিল্লাহ যদি আপনি ভুলে যান তাহলে কি বলবেন? ওই সাহাবী ভাত খাইতেছে রাসূল পাকের সাথে, খাইতেছে সে বিসমিল্লাহ বলতে ভুলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে শয়তান গোপন থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তান দেখতে পারে, দেখতাছে তার সাথে শয়তান খাইতাছে। শেষে একটা টুকরা বাকি আছে। সুবহানাল্লাহ বলেন। একটা বাকি রয়েছে। ওই মুহূর্তে ওই সাহাবীর মনে পড়ে গেল, আমি তো বিসমিল্লাহ বলি নাই, এখন কি করি? সঙ্গে সঙ্গে তিনি বলল, বিসমিল্লাহে আউয়ালাহু ওয়া আখিরা। বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহে আউয়ালাহু ওয়া আখিরা। সঙ্গে সঙ্গে এটা কইয়া শেষ টুকমাটা খাইছে। নবীজি ডাক দিয়া কয়, তুমি যদি এরা না কই তাতে আজকে সম্পূর্ণ খাওয়ান শয়তানের পেটে গেল হইলে, হেই দো শয়তান কেমনে বমি করতেছে। সুবহানাল্লাহ। তার মানে বিসমিল্লাহ কই যদি আপনি খাইন তাহলে এটা শয়তান খাইতে পারে না। আর যদি বিসমিল্লাহ কইতে আপনি ভুলে যান তাহলে মাঝখানে বলবেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, এতে শয়তান যে খাইছে এটা বমি করে বাইর করে দিব। সুবহানাল্লাহ বলেন না? আর আজ থেকে সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই বিসমিল্লাহর এত পাওয়ার, এত পাওয়ার। আরো অনেক ঘটনা আছে বিসমিল্লাহর, ওই দিকে যাব না, মূল কথাটা বইলা ফেলি। ওই বিশর হাফির মা বলতেছে, বাবা এই কাগজের মধ্যে তোমার প্রতিপালকের নাম লেখা, যে তোমাকে লালন পালন করে, যে তোমারে বানাইছে। বিশর হাফি, আগে নাম ছিল বিশর, পরে হইল হাফি। কেন হইল হাফি চিন্তা করেন বাবা। তখন বলতেছে, হাই রে, আমার প্রভুর নাম, যে আমারে বানাইছে, আমি এত বড় হয়েছি, সেই প্রভুর নাম ডেইনের মধ্যে থাকে। এটা তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। সে কি করলো, সুন্দরভাবে কাগজটাকে একটু মুছলো, মুছা বাজারে চলে গেল। বাজারে গিয়া সুন্দর দেখে রেশমের কাপড় কিনলো, সাদা কালারের কাপড় কিনলো। কাপড় কেনার পরে বাড়িতে আইলো, আয়া আল্লাহ পাকের বিসমিল্লাহ নামটাকে, কাগজটাকে সুন্দরভাবে এই কাপড় দিয়ে ঢাকলো। কাপড় দিয়ে ঢাকা এটার মধ্যে মেশকো আম্বর আতর ছিটাই দিল। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আল্লাহ পাকের নামটাকে সম্মান করতেছে। হাই রে, আমার খোদার নাম ডেইনে তাকে, এত তো আমি ক্ষমা করতে পারবো না নিজেকে। এটা বলে সে অনেক একটু উষার মাঝে তৈছে, এখানে থাকবে। একটু পরে না, এখানে থাকলে আমার মন মতো হচ্ছে না, আরো উপরে তৈতে হবে। আর একটু উপরে তৈছে, আর একটু উপরে, কিন্তু এক জায়গা তো তার মনের মতো হয় না। শেষে সারা রাত তার মাথার মধ্যে রাখছে, সারা রাত তার মাথার মধ্যে রাখছে, মাথার মধ্যে রাখতেছে। খারো রয়েছে, খারো থাকতে থাকতে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের মধ্যে একটা ঘুম দিচ্ছে। সে ঘুমায় পড়ছে। ঘুমের করে স্বপ্নে দেখে আল্লাহ এলহামের মাধ্যমে ডাক দেয়া কইতেছে, হে বিশর, হে বিশর, তুমি যে আমার নামটাকে ডেন থেকে কোরাই আইনা সুন্দরভাবে মুচ্চা রেশমের কাপড় দিয়া ডাইকা এটার মধ্যে আতর চন্দন এগুলা লাগাইয়া সুন্দরভাবে ঘ্রাণময় কইরা তোমার মাথার মধ্যে এত সম্মান দিছ, সারা রাত্র খাড়ায় রইছ আমার নামটাকে লইয়া, এর উসিলায় আমি তোমার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে তোমাকে আমার ওলির কাতারে তোমার নামটা লিখে দিলাম। বিশর হাফি ঘুম থেকে সজাগ হইয়া গেল। এই সময় তাকায় দেখে তার পায়ে কোনো জুতা নাই। হাফি শব্দের অর্থ হইছে খালি পাওয়ালা, মানে জুতা ছাড়া খালি পাওয়ালা। তখন বিশরে বলতেছে, আমি এত বড় একটা সুসংবাদ পাইলাম, তাও আবার খালি পায়ে। আজকে থেকে আমার নাম বিশর হাফি, মানে খালি পাওয়ালা। ওই দিনের পর থেকে বিশরে আর কোনোদিন জুতা পরে না।
কেমন আল্লাহর ওলি হয়েছে? তাহলে এই ব্যক্তিও তো খারাপ আছি, এর থেকে কি আমরা বালা না? কোনটা কোন? অন্তত এর থেকে তো আমরা ভালো আছি, যে পজিশনে আছি। তাহলে আমরা যদি একটু তওবা করি, আল্লাহ কি আমাদের কি ক্ষমা করবে না? এই জন্য বাবা আল্লাহর সাথে, আল্লাহর কাছে সব সময় নত হয়ে থাকবেন, আল্লাহর কাছে সব সময় নত হয়ে থাকবেন এবং বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেয়। পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবেন। কেননা ওই হাবিবে আজমের মতো এমন সুদ করে যদি আল্লাহ ভালো করতে পারে, মাফ করতে পারে, তাহলে হ্যাঁ থেকে তো আমরা অনেক ভালো। হাবিবে আজম কি করলো? এই হাবিবে আজম যে কাজটা করছে, এটা শুনলে আপনারা বলবেন যে না, এটা ভালাই করছে। সুদের ব্যবসা করতো। আচ্ছা, সুদের ব্যবসা হলে কি বেহেশতে যেতে পারবো? সুদকুরের পেট হাসরের ময়দানে হাতির মতো বড় হবে, তাকে এই অবস্থায় জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে এবং সে ছটফট করতে থাকবে, লড়তেও পারবে না। তাহলে কিরকম শাস্তির হবে চিন্তা করে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, সুদ ঘুষ খাওয়া যাবে না। আল্লাহ পবিত্র কোরআনে সরাসরি বলছে, আমি ব্যবসাকে হালাল করে দিলাম এবং সুদকে আমি হারাম করে দিলাম। এরপর যদি কেউ সুদ খায়, সুদ গ্রহণ করে, সে বিনা হিসাবে জাহান্নামে যাবে। এই জন্য বাবা সুদ খাওয়া যাবে না। ওই হাবিবে আজম 1 নাম্বার সুদের ব্যবসা করত, 1 নাম্বার ব্যবসায়ীর কাতারে ছিল। আগে তো এত সুদখোর ছিল না, এখন তো ঘরে ঘরে সুদখোর আছে না নাই? কথা কই না, হক কথা কইতে ডরাই নাকি? তা কোনটা কই? হক লাইছো, হক কথা কইতে ডরাই নাকি? আরে আল হাক্কু মুররুন, হক কথা তিতা লাগবই। কথা কোন ঠিক কিনা? আরে কথা কোন না, হক কথা দিতে লাগবো। এমন অধিকাংশ মসজিদের মধ্যে দেখা যায় সভাপতিতে সুদখোর। হাই রে আল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, ওইখানে চলে বেআইনি কাজ। হ্যাঁ, কিভাবে হবে বলেন? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। আমাদেরকে আল্লাহ ভাড়াইছে, আল্লাহ আমাদেরকে এই পথে নিছে যে হক কথা তুমি বলে যাবা, কেউ মানলে মানুক, না মানলে নাই, এতে তোমার কিছু করার নাই, তুমি শুধু বলেই যাবা। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই হাবিবে আজম সুদের ব্যবসা করত। আর ওই যুগের কিছু ভালো ভালো মানুষ ছিল, যেটা এই সুদের ব্যবসাটাকে তারা গ্রহণ করতো না, তারা খারাপ নজরে দেখতো। একদিন কিছু রাখাল, কিছু গরু, কিছু ছাগল মাঠের মধ্যে চড়াইতেছে। এমন সময় হাবিবে আজম রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। ছাগল গরু রাখে যে এর কি খুব দামি মানুষ? কোনটা কোন? যে গরু ভালে রাখালে কি খুব দামি? দামি নাই। হাবিবে আজম এত দামি, এত টিয়া সম্পদ, সে যখন রাস্তা দিয়ে আইতে আইতেছে, এ রাখাল্লা কইতেছে, এই তাড়াতাড়ি দৌড় দেও। কেরে? হাবিবে আজম আইতেছে, তার শরীরের বাতাস যদি আমরা শরীর লাগে, আমরা শরীর নাফাক হয়ে যাবো। বলে না নাউজুবিল্লাহ। আচ্ছা, কোনছে উনি একজনের সরাসরি এবার শরম দে, আর কি মাথা থাকবো? এই হাবিবে আজম কই, আমি এত বড় একটা সম্পদশালী লোক, আমার একটা রাখালেও সম্মান দেয় না, তার মানে এই সম্পদ আমার কোনো কাজে আসবে না। সে তওবা করার জন্য ছটফট করতেছে। ওই যুগের একজন বিখ্যাত ওলি ছিল, নাম তার হাসান বসরি রহমতুল্লাহ আলাই। ওই হাসান বসরি যুগে ওই হাবিবে আজম চিন্তা করছে, কি করা যায়। এত সুদের ব্যবসা করলাম, এত কিছু করলাম, মানুষ আমার এখন গরু রাখালেও আমার অসম্মান করে, এখন আমি কি করব? তুমি চিন্তা করতে করতে একজন বইলা দিছে, যাও গিয়া দেখো হাসান বসরি নামে একজন বড় আল্লাহর ওলি আছে, তার কাছে গিয়া মুরিদ হও এবং তুমি তওবা করো। ওই হাবিবে আজম দৌড়িয়া গেছে ওই আল্লাহর ওলির কাছে, গিয়া বলতেছে, হুজুর আমার বেয়াদবি, আমাকে ক্ষমা করবেন, একটা রাস্তা আমাকে বলে দেন। যে কি রাস্তা? যে আমি তো সুদের ব্যবসা করতে করতে আজকে এই পর্যন্ত হয়েছি, আমার জন্য ক্ষমার কোনো ব্যবস্থা আছে কি নাই? চিন্তা করে, এত বড় সুদ করে বলতে আমার জন্য ক্ষমার ব্যবস্থা আছে কিনা? এই জন্য আল্লাহ যাকে হেদায়েত করে বাবা, পৃথিবীর কোনো মানুষ তাকে আর ঠকাইতে পারে না। হেদায়েত নিজের কাছে, আমার কাছে না, আপনার কাছে না। একটা বছর পরে কমিটিরা এই যে মাহফিলটা দিল, আর 1 বছর পরে আবার আসবে। এই 1 বছরের ভিতরে অনেক মানুষ মরতে পারে কি পারে না? এমনকি আমি যে মাইক দেওয়াজ করতেছি, সামনে বছর এখানে আসতে পারবো এই গ্যারান্টি কি দিতে পারবো? না। হায়াত মত এটা বইলে আসে না। আমার আগে আমার পিতা যাইতে পারে, পিতার আগে সন্তান যাইতে পারে। এই জন্য পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে বাবা, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত হবেন ইনশাল্লাহ। সবাই রাজি আছেন ইনশাল্লাহ? এই জন্য সুদ ঘুষ থেকে আপনারা নিরাপদে থাকবেন, হেফাজতে থাকবেন। যদি কেউ সুদ ঘুষ খাইতে বর্তমানে কিন্তু কিস্তি চলতেছে,
এটা এটা না কইলেও হয় না, এটা কিস্তি চলতেছে। আরে দেখছে শূন্য আমরা যে কাজগুলা করতেছি, আল্লাহ কিস্তি 10,000 টাকা আপনি লইলেন, আপনি কেন বেস্তি দিতেন? আপনি একটু মাথার ধরেন, আমি কেড়ে দিতাম বেস্তিটা। এই জন্য বাবা কিস্তি তোলা যাবে না, এগুলো সম্পূর্ণরূপে হারাম, হারাম হারাম, সরাসরি হারাম, এগুলো তোলা যাবে না। যারা তুলেন তওবা করেন, আর তুলবেন না। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই কিস্তির মতো ওইটা ওষুধ, সে গেছে বলতেছে আমাকে তওবা করার একটু চান্স আছে নাকি? আছে, তওবা তোমার কবুল হবে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তোমার যে টাকা সম্পদ আছে, আছে বহুত, হিসাব ছাড়া, সমস্ত কিছুই তুমি আল্লাহ রাস্তায় দান করে দিবা বিনা সবের আশায়। কি কইছে? মানে সব যাতে না হয়, যে সব হইব দিলে এটা না, কারণ এটার মধ্যে হারাম পয়সা আছে, এটা তুমি ডাইরেক্ট সাইডে দিবা, এটা তোমার না। তাহলে হুজুর বালাডি কইতা শুনছে যে বালাডি এবং খারাপ টিউবডি দিতাম, কয় বালার সাথে খারাপের সাথে তাইকে বালাটাও খারাপ হয়ে গেছে, অন ব্যক্তিতে দিবা। কন্যা সুবহানাল্লাহ। আপনার 1 পোয়া দুধের মধ্যে যদি একটু সেনা ফরে খাইবেন, ফোরাটাই তো বাতি। এই কারণে খারাপের সাথে ভালো থাকলে যেমন ভালোটা খারাপ হইয়া যায়, তেমনি ভাবে ভালোর সাথে খারাপ থাকলে ওই ভালোটাও খারাপের ন্যায় হইয়া যায়। এই জন্য তোমাকে আমি বলবো, হাবিবে আজম, তুমি সমস্ত টাকা এই মানুষদেরকে বিলায় দিবা, একটা টাকাও তোমার কাছে রাখবা না, তাহলে তোমার তওবা আল্লাহ কবুল করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই হাবিবে আজম তওবা করলো এবং মানুষদেরকে ডাক দেওয়া শুরু করলো, ভাই আসো আসো, সব টাকা নিয়ে যাও। মানুষ কর না বাবা, তোমার কাছে গেলে টাকা চাইবা, তোমার কাছে যাওয়া যাবে না। কোন না, সত্যি কথা, তোমার সব টাকা দিলাম, আয়ো। আয়ে না, 1 জন 2 জন আয়ে, ডরায়া ডরায়া যখন 1-2 জন টেহা নিছে, দলে দলে লোক আওয়া শুরু করছে। চিন্তা নেই যে কিতা মাল দেয় না, টিসিবি না ডিসিবি, দেখুন যে সিরিয়াল যা লাগে, আহা কম্পা যা। তেমনই খালি পাইতেছে, মানে ফ্রিতে টেহা পাইতেছে, সবাই দল বাইন যাইতেছে, গরিব দুঃখীরা সবাই আয়া সব টেহা নিয়ে যায়, অন্ত বেড়ায় ভিখারি। এখন এক সময় ছিল সবচাইতে বড় ধনী, এখন হয়েছে সবচাইতে বড় গরিব। এখন সে মিসকিন হয়ে গেছে, কোনো কাজই পায় না। বাড়িটাও পর্যন্ত তার বিনষ্ট হইয়া যাওয়ার পথে। এখন সে খাবার খাইতো ভাই না। এখন তার বিবি বলতেছে, স্বামী গো, এত এত সম্পত্তি ছিল আপনার, আজকে কোথায় গেল? এই জন্য টাকার অহংকার করা যাবে না, বাড়ির অহংকার করা যাবে না, গাড়ির অহংকার করা যাবে না। সব কিছু তো একদিন মৃত্যুবরণ করতে হবে, ওই দিন বুঝবেন আসলে সম্পদের কত জ্বালা। মহিলারা ফিটা মানা দেখছেন? ফিটে মেরা ফিটে চিনুন? হ্যাঁ, এই মেরা ফিটের মধ্যে যদি চুল থাকে, তাহলে যখন ফিটাটা বানা কাঁচা তাহে, তখন টান দিলে কি আয় উঠতো না? আয় পড়বো তো, এটা সোজা সোজা। আর যদি জোর দিলা, তাহলে সিরে আইব। বুঝছেন নি আমার ইশারাটা? বুঝেন না? তেমনই ভাবে এই দুনিয়ার মধ্যে যে বেশি অট্টালিকা করবে, যে বেশি দালান কোটা করবে, তার মৃত্যুর যন্ত্রণা তত বেশি কষ্ট হবে। যদি দালান কোটা না করে চুলটা টান দিতে যেমন আয়া পড়বো, কোনো কষ্ট হইতো না, শিরতো না, তেমনই ভাবে যদি দালান কোটা করে শক্ত বানা মনটারে পৃথিবীর মধ্যে করেলা, তাহলে তার প্রাণটা বাড়িতে এমন কষ্ট বসে আসে সিরে আইব। নাউজুবিল্লাহ কইতেন না? দেহ তোমার চর গলে পচে যাবে, শিরার উপশিরা গলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? জোরে বলেন না সুবহানাল্লাহ। গজল কইলে তো ভালাই লাগে, ওয়াজ করলেও ভালো লাগে। কোনটা তো কোনটা কই, অনেক ওয়াজ, কোনটা তো কোনটা কই, বক্তা আইলে আমি শেষ। এই জন্য খুব তাড়াতাড়ি করে কইতে, আপনারা আমার কথা বুঝতেছেন নি বাবা? এফিসারা বুঝতেছুন? আতুলে দেয় আইসে, আপনারা বুঝতেছেন নি? ইনশাল্লাহ, মাশাল্লাহ। না বুঝলে একটু প্রশ্ন করবেন, সোহালি উঠতে আবার মুরব্বীরে কন্যা যে কি বক্তা আনছো, কিস্তা তো বুঝলাম না। এই কারণে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন।
ওই হাবিবে আজম বাড়িতে গেছে, তার বিবি তারে বকা শুরু করছে, কালকে থেকে কাজে যাইবা, নাইলে তো খাওয়ান ভাইতা না। আগে কিন্তু বাজারে বদলি থাকতো, বইয়া থাকতো, তখন মানুষের জ্ঞান তো, এখন কামলা বিছায়া পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই হাবিবে আজম গেছে বাজারে, কামলা দিত, কাজ করত, কিন্তু কেউ তাকে কাজে নেয় না। আরে তুমি এত বড় সম্পদশালী লোক, তোমারে কাজে নিতে পারবো না, তোমাকে কাজে নিতে পারবো না, যাও যাও যাও। কেউ তাকে কাজে নেয় না। শেষে অনেক কষ্ট সহ্য করে যখন সবাই চলে গেল, সে একা একা বৈশা রইল, তাকে কেউ নিল না, নিল না, নিল না। শেষে সে অবাক হয়ে ওযু কইরা পবিত্র হইয়া মসজিদের ভিতরে চলে গেল। আমরা কথাটা না কই তাহলে সুবিধা হইব। সে মানে বাজারে গেছে, তারে কামলা নিত, কিন্তু কেউ তারে নিছে না। শেষে মসজিদে চলে গেল, গিয়া কি করলো? নামাজ পড়া শুরু করলো। নামাজ পড়তে পড়তে সন্ধ্যা যখন হইয়া গেল, তখন নামাজ থেকে ফারেক হইয়া সে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে বিবি তার হাতের দিকে তাকায় রইছে, যে আমার সামনে কাজ করে কিছু টাকা আনবে, সেই টাকায় বাজার করে কিছু মালপত্র ঘরের ভিতরে আনবে, আর আমরা ওইগুলা রান্না করে খাবো। বিবি তার আশায় বসে রইছে, কিন্তু দেখে খালি হাত, কিছুই নাই। এখন তো বিবিকে একটু সান্ত্বনা দিতে হবে। বলতেছে, স্বামী কি খাওয়ান কইতে? বিবি গো, যে মালিকের কাজ করছি